এখন থেকে জামানত ছাড়াই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসীরা। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে কর্মের কারণে যে সকল প্রবাসী বাঙালি অবস্থান করছেন তাদের জন্য রয়েছে বিশাল সুখবর। একদম সহজ শর্তে কোনো ধরনের জামানত ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন বাংলাদেশ ব্যাংক থেকে। বিদেশে বসেই করতে পারবেন লোনের জন্য আবেদন। আবেদন মঞ্জুর হওয়ার পর দেশে থাকা আপনার স্বজনরাই উত্তোলন করতে পারবেন লোনের টাকা। আপনার দেশে আসার কোনো প্রয়োজন হবে না। বিদেশে বসে প্রবাসী কর্মীরা যাতে স্বজনদের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারেন সে কথা মাথায় রেখেই প্রবাসী কর্মীদের জন্য এই নতুন সুবিধা চালু করছে বাংলাদেশ ব্যাংক, যার মাধ্যমে তারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এজন্য প্রবাসীকে দেশে আসতে হবে না। অনলাইনে আবেদন করার পর দেশে থাকা তার আত্মীয় স্বজন কিংবা অন্য কোনো মনোনীত ব্যক্তি এই লোনের টাকা গ্রহণ করতে পারবেন। এই ঋণের টাকা প্রবাসীরা তাদের দেশের পরিবারের সদস্যদের জন্য ব্যবহার করতে পারবেন, যেমন চিকিৎসা খরচ, গৃহ নির্মাণ বা অন্যান্য জরুরি প্রয়োজনে উক্ত টাকা ব্যবহার করতে পারবেন। প্রবাসে বসেই প্রতি মাসে রেমিটেন্সের টাকা পাঠিয়ে সেই ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন প্রবাসীরা। ঋণটি দেশের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো প্রবাসী কর্মীদের জন্য দেওয়া হবে এবং তারা বিদেশ থেকেই ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগে প্রকাশিত একটি সার্কুলারে বলা হয়েছে, যারা নিয়মিত রেমিটেন্স পাঠান তারা এই ঋণ সুবিধার আওতায় আসবেন। প্রবাসী কর্মীরা রেমিটেন্স পাঠানোর ইতিহাসের ভিত্তিতে ব্যাংক ঋণ অনুমোদন করবে এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। ঋণের সুদ ব্যাংকের সাধারণ হারে পরিশোধ করতে হবে এবং ঋণ প্রদান করার ক্ষেত্রে সমস্ত নিয়ম কানুন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। দেশের সরকার পরিবর্তন হওয়ার পর বাংলাদেশে প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে তা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। সুতরাং প্রবাসীদেরকে রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে পাঠানোর জন্যই সুযোগটি দেওয়া হচ্ছে, যাতে তারা লোন নিয়ে তাদের দেশে বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন জরুরি প্রয়োজন তারা সম্পাদন করতে পারেন। প্রবাসী বাংলাদেশিরা সাধারণত বিভিন্ন উদ্দেশ্যে ব্যাংক লোনের জন্য আবেদন করে থাকেন, যেমন বাড়ি নির্মাণ, ব্যবসা সম্প্রসারণ বা উচ্চশিক্ষা। তবে প্রবাসী হিসেবে ব্যাংক লোন পাওয়া কিছুটা জটিল প্রক্রিয়া হতে পারে। প্রবাসীদের ব্যাংক লোন পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। প্রবাসীদের ব্যাংক ঋণ পেতে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাংক লোনের আবেদন প্রক্রিয়া শুরু করার পূর্বে কিছু নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। এ সকল কাগজপত্র ব্যাংক কর্তৃপক্ষ যাচাই বাছাই করে আবেদনকারীর যোগ্যতা নিশ্চিত করবে। যে সকল কাগজপত্র তাকে অবশ্যই দিতে হবে, যেমন আবেদনপত্র, লোনের জন্য আবেদন ফর্ম পূরণ করে ব্যাংকে জমা দিতে হবে। প্রবাসী হওয়ার প্রমাণ হিসেবে বৈধ পাসপোর্ট প্রদান করতে হবে। প্রবাসী হওয়ার সঠিক তথ্য দেওয়ার জন্য ভিসা এবং ইমিগ্রেশন স্ট্যাটাসের কপি প্রয়োজন হবে। বর্তমান কর্মস্থল বা আপনি যেখানে চাকরি করেন আপনার চাকরি বা ব্যবসার প্রমাণপত্র জমা দিতে হবে। প্রবাসী আয় বা রেমিটেন্স প্রমাণ করতে প্রেরিত অর্থের রসিদ বা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে জমা দিতে হবে। যদি সম্পত্তি লোনের জন্য আবেদন করা হয় তাহলে সেই ক্ষেত্রে সম্পত্তির বৈধ কাগজপত্র আপনাকে অবশ্যই জমা দিতে হবে। প্রবাসী যাদের বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের ব্যাংকের স্টেটমেন্ট অবশ্যই আপনাকে জমা দিতে হবে। আয়ের প্রমাণ, আয় সনদ, ট্যাক্স রিটার্ন অথবা প্রেরিত রেমিটেন্সের পরিমাণ সংক্রান্ত তথ্য আপনাকে জমা দিতে হবে।
তারপর সর্বশেষ যে ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, অথবা আপনি যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায়ের মালিক হয়ে থাকেন, ওই ক্ষেত্রে আপনার ওই প্রতিষ্ঠানের লাইসেন্স প্রয়োজন হবে। যদি আপনি লোনটি ব্যবসার উদ্দেশ্যে নিয়ে থাকেন, তবে ব্যবসা বা অন্যান্য প্রমাণপত্র অবশ্যই আপনাকে জমা দিতে হবে।